আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রচন্ড গরমের মধ্যে এই কাজগুলো কখনোই করা যাবে না। তো কি কি কাজ গরমের মধ্যে করা যাবে না ইনশাআল্লাহ এই ভিডিওতে আলোচনা করব। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে দিবেন। মূলত প্রচন্ড পরিমাণে গরমের মধ্যে মেন কথা হলো কোয়েল পাখিকে কোনো ধরনের ভিটামিন জাতীয় মেডিসিন খাওয়ানো যাবে না। যে মেডিসিনগুলোতে কোয়েল পাখির ডিমের প্রোডাকশন বৃদ্ধি হবে, যেমন ইসেল এবং কোয়েল পাখির বিভিন্ন ধরনের মেডিসিন রয়েছে, যেমন জিঙ্ক রয়েছে, বা কোয়েল পাখির গ্রোথ গ্রোথ বৃদ্ধি করার জন্য যে মেডিসিনগুলো রয়েছে সেই মেডিসিনগুলো কিন্তু গরমের মধ্যে কখনোই খাওয়ানো যাবে না। তো এখন কিন্তু যেহেতু গরমকাল চলে এসেছে, এই সময় কিন্তু অনেক খামারি অনেক ধরনের ভুল করে থাকেন। দেখা যায় যে তারা তাদের শরীর ঠান্ডা কারো মেডিসিন ব্যতীত তাদেরকে দিয়ে দেয় যে তাদের বডি আরো গরম হবে, এরকম মেডিসিন এই কোয়েল পাখিকে দিয়ে দেয়। সেই জন্য দেখা যায় যে কোয়েল পাখির ডিমের প্রোডাকশন কমে যায়, আর অতিরিক্ত গরমে কিন্তু কোয়েল পাখি স্ট্রোক করে। তো কোয়েল পাখিকে অতিরিক্ত গরমের মধ্যে স্ট্রোক থেকে বাঁচাতে আপনারা রেনাসি খাওয়াতে পারেন, এবং যদি রেনাসি না পান তাহলে প্রাকৃতিক মেডিসিন লেবুর রস কোয়েল পাখিকে খাওয়াতে পারেন। কখন খাওয়াবেন? অনেকেই আছে দেখা যায় যে সকাল 7টা-8টার মধ্যেই কোয়েল পাখিকে লেবু রস বা রেনাসি দিয়ে দেয়। আসলে সকাল 7টা-8টায় কিন্তু কখনোই দেওয়া যাবে না। এটি মূলত দিতে হবে যখন রোদ পড়া শুরু করবে, যেমন 11টার পর, 11:30টার পর যখন মোটামুটি রোদ পড়া শুরু করবে, তখন কিন্তু কোয়েল পাখিকে রেনাসি অথবা যে লেবু রস রয়েছে সে লেবু রস কোয়েল পাখিকে খাওয়াতে পারেন যখন ফুল রোদ থাকবে, তখন যাতে যেন কোয়েল পাখির বডি ঠান্ডা থাকে। কারণ আমরা কিন্তু অনেকেই জানি যে লেবুতে কিন্তু 95% ভিটামিন সি রয়েছে। তো আপনারা লেবুর রস খাওয়াতে পারেন। এখন লেবু রসের পরিমাণটা কি অনেকে হয়তো জানি না, আমি লেবু রসের পরিমাণটা বলে দিচ্ছি। 1 লিটার পানিতে 10 মিলি, আমি আবারও বলছি, 1 লিটার পানিতে আপনারা যদি মিলি হিসাব করেন 1 লিটার পানিতে 10 মিলি, এইভাবে হিসাব করে আপনারা লেবুর পানি খাওয়াতে পারেন। তাহলে কিন্তু কোয়েল পাখির বডি অনেক ঠান্ডা থাকবে এবং কোয়েল পাখির ডিমের প্রোডাকশনও কিন্তু ভালো থাকবে। অনেকেই আছেন দেখা যায় যে শুধু সকালে পানি দেয় আবার রাত্রে পানি দেয়। আসলে গরমের মধ্যে সকালে পানি দিলে কিন্তু সেই পানিটা দুপুরের মধ্যেই কিন্তু গরম হয়ে যাবে, আর গরম পানি কোয়েল পাখি খেলে কিন্তু কোয়েল পাখির বডিও ঠিক থাকবে না, পানি কিন্তু কোয়েল পাখি খেতেও চাইবে না। আর কোয়েল পাখি পানি না খেলে কিন্তু ডিমের প্রোডাকশন খারাপ আসতে পারে। সেই জন্য আপনাদের গরমের মধ্যে দিনে 4 থেকে 5 বার, 3 থেকে 4 ঘন্টা পর পর পানিগুলো চেঞ্জ করে দিবেন, নতুন পানি দিবেন, ভিটামিন সি টাইপের মেডিসিন খাওয়াবেন। তো আপনাদের প্রতি আমার একটি রিকোয়েস্ট, আপনারা ইসেল, তারপরে আরো যে বিভিন্ন ধরনের মেডিসিন রয়েছে যেমন AD3, এই মেডিসিনগুলো কিন্তু গরমের মধ্যে কখনোই খাওয়াবেন না। আরেকটি বিষয় বলে দেয়, অনেকেই কিন্তু কোয়েল পাখিকে ভ্যাকসিন করতে চান। যারা কোয়েল পাখিকে ভ্যাকসিন করতে চান, এই প্রচুর পরিমাণে গরমের মধ্যে কিন্তু কোয়েল পাখিকে কখনোই ভ্যাকসিন করবেন না। কারণ ভ্যাকসিন করলে কিন্তু ভ্যাকসিন একটুও কাজ করবে না। কারণ ভ্যাকসিন কিন্তু করতে হয় মূলত ঠান্ডা আবহাওয়ার মধ্যে। প্রচুর পরিমাণে গরম থাকলে আপনারা ভ্যাকসিন করা থেকে বিরত থাকবেন। যদি ভ্যাকসিন করতে হয় আরো 2-4 দিন পরে করবেন, আবহাওয়া যখন ঠান্ডা থাকবে তখন ভ্যাকসিন করবেন। আপনারা যদি গরমের মধ্যে কোয়েল পাখিকে যদি ট্রিটমেন্ট ঠিকঠাক মতো না করেন, যত্ন যদি ঠিকঠাক না করেন, তাহলে কিন্তু ডিমের প্রোডাকশন এমনিতেই কম আসবে। কারণ প্রচুর পরিমাণে গরমে কোয়েল পাখি খাবার কম খায়, কোয়েল পাখি পানি একটু বেশি খায়, খাবার কম খায়। তো খাবার কম খাওয়ার ফলে কিন্তু ডিমের প্রোডাকশন অনেক কম আসতে পারে। দেখা যায় যে এই গরমের মধ্যে কিন্তু কোয়েল পাখি প্রচুর পরিমাণে পানি খেবে। তো আপনারা পানিতে সি টাইপের মেডিসিন গুলো দিবেন, রেনাসি বা ভিটামিন সি যেটাই হোক আপনারা পানিতে দেওয়ার চেষ্টা করবেন। আর 3 থেকে 4 বার, আমি তো বললামই, যত পারেন পানি চেঞ্জ করে দিবেন। আর গরমের মধ্যে আপনারা 5 থেকে 6 বার খাবার দিবেন। কারণ খাবার দিয়ে আপনারা খাবার রেখে দিবেন, সকালে দিবেন, রাত্রে দিবেন, এটা কিন্তু ভাই কখনোই করা যাবে না। তাহলে কিন্তু কোয়েল পাখি ঠিকঠাক মতো খাবারও খাবে না, ডিমের প্রোডাকশনও কিন্তু কম আসবে। গরমের মধ্যে কিন্তু এমনি পাখি অথবা মুরগি যেটাই বলুন, এমনিতেই কিন্তু ডিমের প্রোডাকশন অনেক কম থাকে। তো আপনারা গরমের মধ্যে খাবারটা 4 থেকে 5 বার দিবেন। দেখা যাবে যে প্রতিবার আপনারা অল্প অল্প করে খাবার দিবেন, খাবার খেয়ে শেষ করবে, তারপর আপনারা খাবার দিবেন। এইভাবে যদি করেন তাহলে কোয়েল পাখির ডিমের প্রোডাকশনও ঠিকঠাক থাকবে, আপনার খাবার অপচয় কম হবে, খাবারগুলো কোয়েল পাখি স্বাচ্ছন্দ্যে খেতে পারবে। তো আপনারা এই ভিডিওতে বুঝতে পারলেন যে প্রচুর পরিমাণে গরমের মধ্যে কোয়েল পাখিকে কি কি ধরনের মেডিসিন খাওয়ানো যাবে না। আশা করি আমার ভিডিও দেখে আপনাদের উপকার হয়েছে। তো যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে দিবেন।
কোয়েল পাখি পালন বিষয়ক সকল ধরনের পরামর্শ পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে চোখ রাখবেন। তো আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম।